ফ্রেন্ডের নিউ বর্ন বেবিকে দেখতে গেছি, সাথে ফ্রেন্ড বলছে যে আমাদের নাকি ট্রিট দিবে। সেই ট্রিট নিতে গিয়ে এমন বেহাল কাণ্ড হইছে, কি কি হলো না হলো সব বলবো আজকে ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আমার বেবির নাকি বেবি হইছে। ভাবা যায় বিষয়টা? ওয়েট, ক্লিয়ার করে বলতেছি। আমার ভার্সিটিতে পড়তো আমার সাথে আমার ফ্রেন্ড, ওকে আমি খুব খুব ভালোবেসে ওকে হচ্ছে খুব আদর করে আমি বেবি বলে ডাকতাম। সেইখান থেকে ওকে আমি সবসময় বেবি বলে ডাকি। তো আমার সেই বেবি ফ্রেন্ডের বেবি হয়েছে। তো ওর রিসেন্টলি হচ্ছে ছেলে বেবি হয়েছে, ওর আগে একটা বেবি আছে মেয়ে। তো সেই বেবিকে দেখার জন্যই হচ্ছে তার বাসার উদ্দেশ্যে আজকে রওনা হলাম। তো এই তো আমার আরেকটা ফ্রেন্ড, ওকে নিয়ে হচ্ছে ওর বাসায় যাব। ভার্সিটি লাইফে আমরা 3 ফ্রেন্ড মিলে এত ঘুরছি, এত মজা করছি, লাইফটাকে কিভাবে যে কাটাইছি নিজেরাও জানি না। ভার্সিটি লাইফটা আমার অনেক 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 ভালো লাগার একটা সময় ছিল। তো যাই হোক, আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। ওর যে বেবি গার্লটা, ওকে নিয়ে একটু মজা করতেছিলাম, মানে জাস্ট ভিডিও ক্লিপ নিতেছিলাম। বাট ও আমাকে চিনতেছিল না দেখে কান্না করতেছিল। তারপর হচ্ছে আমার ফ্রেন্ডের যে রিসেন্ট বেবি হয়েছে, ছোট্ট বেবি, ওকে নিলাম। আমার আসলে নেওয়ার পরে হাত কেমন কাঁপতেছিল, আসলে অনেক দিন পরে এত ছোট্ট একটা বেবিকে কোলে নিয়েছি, মাশাল্লাহ। তারপর ওর বাসা থেকে বের হয়ে আমাদের প্ল্যান ছিল আজকে হচ্ছে ময়মনসিংহ তাজমহল মোড়ে তাজমহল রেস্টুরেন্টে চা খাবো, গরম গরম চা খাবো। বেশ অনেকদিন ধরে আমাদের এটা ইচ্ছা ছিল, বাট এর আগেও একদিন বন্ধ পাইছি, আজকেও আনফর্চুনেটলি আমাদের কপাল খুবই খারাপ ছিল, সেটা বন্ধ পাইছি। তো তারপর হচ্ছে পুরো গাঙ্গিনা পার্ক ঘুরতে 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 আমরা হচ্ছে ফুড কর্নারে আসছি। এটা ফুড কর্নারই ছিল মেবি। তো এত বাজে এক্সপিরিয়েন্স ছিল এখানে আসার পরে, আল্লাহ কি বলবো। মানে এখানে কাপলদের জন্য ঠিক আছে, বাট আমাদের মতো মানুষদের ভাই এখানে কোনো জায়গা নেই। আর এত নোংরা একটা পরিবেশ ছিল, আমার লাইফের বাজে এক্সপিরিয়েন্স বলতে পারেন। যদিও এই রেস্টুরেন্টটা অনেক 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 পুরানো ময়মনসিংহে, যারা লোকাল আছেন তারা হয়তো বা চিনবেন, এটা ময়মনসিংহ গাঙ্গিনা পাড়ে। তো আমি আসার পরে দেখি যে এখানে লাইটিংয়ের অবস্থাটাও খুব খারাপ, তারপর হচ্ছে গাছগাছালি দিয়ে ভরে রাখছে। আর মানে কাস্টমার নাই বললেই চলে, যাও 2-1 জন আছে, সেগুলো হচ্ছে কাপল। সো আপনারা হয়তো ভিডিওতে বুঝতেই পারতেছেন কি একটা পরিবেশ, কি একটা অবস্থা। যাই হোক, আমরা যেহেতু চলেই আসছি, এখন কি আর করার। এদিকে আমার ফ্রেন্ডও তার বেবি রেখে আসছে, ওরও তাড়াহুড়া, বাসায় যেতে হবে, আমিও ইরবাজকে রেখে আসছি। তার উপর রেস্টুরেন্টটা ছিল 3 তলায়, তো এখান থেকে নামাটাও কষ্ট। আমার বেবি যেহেতু সিজার হয়েছে, মানে আমার ফ্রেন্ডের, তো যার কারণে হচ্ছে বাধ্য হয়ে আমরা অর্ডার দিয়ে দিছি। আর এখানে আমরা অনেক গল্প করতেছিলাম আসলে আমাদের লাইফ নিয়ে, যে কে কী করতেছি না করতেছি। এই তো আসলে ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায়, আর কষ্টের সময়গুলোই খুব মানে লং টাইম থাকে। তো যাই হোক, আমাদের কোল্ড কফি আসে, এত বাজে কোল্ড কফি ছিল আমার লাইফে, মনে এত বাজে কোল্ড কফি আমি খাই নাই ভাই। 5 টাকার যে প্যাকেটগুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে কোনো রকমে ব্ল্যান্ড ছাড়া হচ্ছে মিক্সড করে দিয়ে দিছে, জাস্ট একটা বরফের টুকরা দিছে, এটা নাকি কোল্ড কফি। যাই হোক, কি আর বলার, এটাই ছিল আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স। ময়মনসিংহ শহরে এত বাজে একটা রেস্টুরেন্ট আছে আমার জানা ছিল না ভাই। তো আমি মোটামুটি শেষ করতে পারছি, বাট আমার ফ্রেন্ড তো শেষও করে নাই, চুমুক দিয়েই রেখে দিছে। তো এই ছিল আজকের ছোট্টখাট্ট একটা ব্লগ। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।